আজকে আমরা আলোচনা করব হলো আইএলটি। হ্যাঁ, এটা তেমন আমাদের দেশে খুব বেশি হয় না। আইএলটি এখন অনেকে অনেক জায়গায় অভিযোগ করে যে এগুলো আইএলটি, কিন্তু এটা আসলে শিওর না। যাই হোক, আইএলটি দিয়ে আমরা কীভাবে মারবো, আমাদের হাতের কাছে যেটা সোডিয়াম হাইপোক্লোরাইড মানে ব্লিচিং পাউডার দিয়ে আমরা আইএলটি জীবাণুটাকে মারতে পারি। আইএলটি, ঠিক আছে, এটা আইএলটি। তারপরে পক্স, হ্যাঁ পক্স অনেক জীবাণু রেজিস্ট্যান্স, হ্যাঁ পক্স কিন্তু অনেক জীবাণুনাশকে কোনো কিছু কাজ করে না, তবে সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ তাহলে পক্সের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কস্টিক সোডা, হ্যাঁ কস্টিক সোডা আমরা ব্যবহার করতে পারি পক্সের জন্য। তাহলে পক্সের বিরুদ্ধে কোনো কিছু কাজ করে না, শুধু একটাই সোডিয়াম হাইড্রোক্সাইড। আর আইএলটি সোডিয়াম হাইপোক্লোরাইড মানে ব্লিচিং, এই দুটো আমরা ব্যবহার করতে পারি। আর পক্স একবার ফার্মে হলে এটা দেখা গেছে বারবার হওয়ার একটা সম্ভাবনা থাকে, কোনো ফার্মে হলে বারবার হওয়ার একটা সম্ভাবনা থাকে। পক্স এটা সহজে মারা যায় না, পরিবেশের প্রতি রেজিস্ট্যান্স যেহেতু কোনো কিছু দিয়ে কাজ করে না, তবে সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা এটা ব্যবহার করতে পারি, কস্টিক সোডা। তাহলে পক্সের জন্য শুধু একটাই, কোনো ফার্মে যদি বারবার হয় তাহলে আমরা আশেপাশে পরিষ্কার করবো এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব। সোডিয়াম ফ্লোর লেপে দিতে পারি বা ভিজিয়ে রেখে পরের দিন ধুয়ে দিতে পারি, স্প্রে করতে পারি, বিভিন্নভাবে যতভাবে আমরা চেষ্টা করতে পারি সর্বোচ্চ চেষ্টা করব। তাহলে পক্সের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড আর আইএলটির জন্য ব্লিচিং। আইএলটি অনেক জায়গায় অনেকে বলে থাকে, যাই হোক রোগ হোক আর না হোক দিলে তার সমস্যা নেই। আমরা এই দুইটা জীবাণুনাশকের জন্য এই দুইটার জন্য আলাদা দুইটা জীবাণুনাশক ব্যবহার করতে। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।